নমস্কার সবাইকে সুন্দরবন কুকিং এর আরো একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই। আজকে কুকিং পর্বটা একটু সকাল সকাল শুরু হলো, আর আজকে পর্বটা কিন্তু একটু অন্যরকম হবে। কেননা আপনারা ইতিমধ্যেই জেনে গেছেন যে আমাদের আপ্যায়নে অতিথিরা আসছেন, তো তাদের রান্না বান্না সব কিছু তো চলছে। তার জন্য একজন দিদিভাইকে নেওয়া হয়েছে রান্নার জন্য, একজন হেল্প করার জন্য। তো মূলত তারাই সব দিকে সবটা করছেন, আমরা সঙ্গে পিঠে থাকবো। এবারে এদিক ওদিক আলাদা করে যে কুকিংয়ের রান্নাবান্না আমরা আলাদা যেভাবে করি সেরকমভাবে হবে না। সবাই মিলে এক জায়গায় থাকবো, রান্নাবান্না চলবে, খাওয়া দাওয়া গল্প গুজব, মানে এইভাবে অন্যভাবে আজকে কুকিংয়ের পর্বটা থাকছে। তো আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন সম্পূর্ণ পর্বটা। আশা রাখছি ভালো লাগবে। আর যদি আপনাদের ভালো লাগে প্লিজ একটি লাইক করে শেয়ার করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন। আর যেহেতু অনেকজনের একটা ব্যাপার, ছোট বাচ্চা নিয়ে সামলে উঠতে পারবো না। আর বিশেষ করে যেটা সামলে না উঠতে পারার একটা বড় কারণ হচ্ছে এমনি শীতকালে বেলা দেরি করলে হবে না, টাইম মেনটেন করে সবাইকে খেতে দেওয়া, এটা একটা বড় ব্যাপার। আর ওই জন্য পারবো না বলে আর কি নেওয়া হয়েছে, একজন দিদিভাই, দুজনকে নেওয়া হয়েছে। তো ওনারাই বেশি করে সব দিকটা সামলাচ্ছে, আমি তো সঙ্গে পিঠে থাকবো। কোথায় কি বাড়ির জিনিস দেখে শুনে বের করে দেওয়া সব কিছু। আর ডায়েরির পর্ব থেকে আপনারা ইতিমধ্যেই অনেক কিছু দেখে ফেলেছেন, কিন্তু যারা আসছেন তারা তো এখনো এসে পৌঁছাননি। এখন সকালবেলা আমাদের ব্যস্ততা, তোড়জোড় এইগুলো চলছে। বাজার কালকে হাট থেকে করেছি, মুদিখানা বাজারে এসছে, মাংস এখনো এসে পৌঁছায়নি, সেটাও বাজারে গেছিলো, পিস করতে দেরি হচ্ছে বলে চলে এসছে মাছ নিয়ে এদিকে দিতে। আবার এখন বেরিয়ে যাবে জল নিয়ে আসতে, মানে এদিক ওদিক ছোটাছুটি। এবারে যে কন্টিনিউ ক্যামেরা অন করে সব কিছু একটু আপনাদেরকে দেখাবো সেটাও হয়ে উঠছে না। সৌরভটার পরীক্ষা, সেদিকে দেখতে হবে, মেয়েটার খাওয়াতে হবে, মানে আমি বিভিন্নভাবে একটু ব্যস্ত হয়ে থাকছি। ও ওদিকে চলে গেলে ওই টুকটাক যেটুকু যা পারবো, আর সবাই আসলে আনন্দ মজা করে কাটবে, এটাই বড় ব্যাপার, তাই আপনাদের সামনে তুলে ধরবো। তো প্লিজ মানিয়ে নেবেন, সঙ্গে থাকুন। এই দুটো তিনটে দিন, মানে ওনারা যে কদিন থাকবেন একটু এদিক ওদিক এরকম হবে। তো এখন এদিকে তো রান্নার কাজ শুরু হয়ে গেছে। আর আজকে মেনুতে কি কি থাকছে একটুখানি বলি প্রথমে। আজকে থাকছে মাছের মাথা দিয়ে, মানে কাতলা মাছ নিয়ে আসছে, কাতলা মাছের মাথা দিয়ে মুগের ডাল, মোচার বড়া, বাড়ির গাছের মোচার বড়া, আর পটল চিংড়ি থাকছে, আর কাতলা, দই কাতলা, আর চাটনি, পাঁপড়, এগুলো তো থাকছে। আর মাঝখানে ছাড়িয়ে গেল, হ্যাঁ, পুকুরের ধরা পুঁটি মৌরালার একটা টক, এটা। এদিকে মাসিমা আছে, দিদিকে একটু হেল্প করার জন্য, মশা কাটা চলছে। এদিকে চিংড়ি আছে, আর মাছগুলো এনে ওই সবে রেখে দিয়েছি, এখনো ধোয়া ধুয়ে কিচ্ছু হয়নি। ঠিকঠাক আছে, হ্যাঁ ঠিকঠাক। ওধারে ওটা কি আছে? ওটা পটলের আলু ভাজা চলছে, ডাল হচ্ছে, পটল ভাজা হয়ে গেছে, আর এই মশলাপাতি এখানে রেডি হয়েছে। এবার মাছটাছ ধুয়ে দিলে মাছটাছ ভাজবে। সব এই হাতের ধারে জল সবকিছু আছে, গুছিয়ে গেছে। কারেন্টটা চলে গেল। কারেন্টটা চলে গেছে, মশলা কিছুটা বাটাবাটি এইগুলো যাই হয়ে গেছে। যে গুঁড়ো এমার্জেন্সি লাগে, কারেন্ট না আসে, বাড়িতে যেটা গুঁড়ো করা আছে ওইটা চালিয়ে নাও, বুঝতে পারছো তো? ব্যাগটা আবার নিয়ে যাচ্ছি, এটা মাছ এনেছিল এক্ষুনি। সৌরভটা ওদিকে কী করছে সেটাও একটু দেখি, মেয়েটাকে দেখতে হবে, ওকে মা নিয়ে রেখেছে। এবার আমি না নিলে মা কিছু করতে পারছে না, আর তো মানে আমার কাছে থাকলেও আমি কিছু করতে পারবো না। তো ফোনের কিছু কাজকর্ম আছে সেগুলো করব ওকে নিয়ে রেখে। আর ও তো বেরিয়ে যাচ্ছে। আজকে সব ভিডিওগুলো আপলোড হবে কিনা তাও জানি না। আমাদের সিদ্ধান্ত কি প্ল্যান এরকম করে রেখেছি যে ওনারা আসবেন, ভিডিও যা হবে হবে, শ্যুট হলো, কিছু নেওয়া হলো, থাকলো, মানে ওই আপলোড করার ঝামেলাতে গেলে, ওই দিকে গেলে আর সব কিছু ম্যানেজ করে ইয়ে করতে পারবো না। ওই জন্য দরকার হয় 1-2 দিন ভিডিও আপলোড বন্ধ থাকবে, এরকম চিন্তা ভাবনা। কিন্তু সে তো হয়ে ওঠে না, আমি থাকতে চেষ্টা করি আপ্রাণ আপলোড করে। মুহূর্তের মধ্যে কাটা হয়ে গেছে, অনেক লোক একসঙ্গে কাজ করছে না। এখন আবার যাচ্ছি ও মাথায় রান্নার ওদিকে, ওকে একটু খাইয়ে নিলাম, নিয়ে সৌরভকে এখনও খেতে দিইনি। ও বলে মা আমি একেবারে বেরোনোর সময় খাবো। ও একটা হাতের কাজ করছে, ওই নিয়েই ব্যস্ত।
আমার কথা শোনার লাগবে না। তারপরে ও ঠাকুরদা গেল, তাকে আবার এক্ষুনি ভাত দিলাম। দুটো গরম ভাত সকালবেলা সবার জন্য রান্না করেছি এদিকে। তারপর ওদিকে কাজ করছে মাসি টাসি, ওদের ভাত দেওয়া হয়ে গেছে। তো যাই হোক, মাও খেয়ে নিয়েছে। এখন যাই দেখি ওদিকে রান্নাবান্না কতটা কি এগুলো। সকালবেলা একজন ফোন করেছেন, সোনামায়ের কথাটা শুনতে ভালো লাগে, ওর কথা শোনেন অবাক হয়ে, সেটাই বলার জন্য, আর কিচ্ছু না। আমাদের কথা আর চলছে না। মা কথা বলা, ওর গায়ের থেকে সোয়েটারটারগুলো খুলিয়ে দিয়েছি, গরম হচ্ছে, একটু বেলা বাড়বে, এবার মানে চান করিয়ে দিতে হবে, চান করার জন্য ঝামেলা করবে। তো দেখি এদিকে কতদূর কি হলো। ও তো গেছে সে জল নিয়ে আসতে, আর মাংসটা রেডি হয়নি বলে সেটা আনতে গেছে একেবারে। মাসি এখানে হয়ে গেছে কাটা বাছা? খেয়ে নিয়েছো তুমি? ভালো হয়েছে। কতদূর এসছে রান্না বান্না? হ্যাঁ, দেখাশুনো কত লোক চলে এসছে। এই যে এদিকে মাছ ভাজা হচ্ছে, কাতলা মাছ। একটু গোলমরিচ মাখিয়ে নিয়েছো না দিদি? একটু গোলমরিচ মাখিয়েছো? হ্যাঁ। আর দইটা আমি ফোন করে দিয়েছি, নিয়ে আসছি। তুমি মাছ ভেজে তুলতে তুলতে তো হয়ে যাচ্ছে। এটা কিসের মশলা হচ্ছে? এটা পটল আলু। আচ্ছা। এদিকে পটল চিংড়ি সব ভাজা, আর নিরামিষ আছে, ওই জন্য পটল আলু ওপাশে একটু আলাদা তুলে রাখা, ডালটাও সব সেইভাবে করছে। এদিকে মোচাটাও ভাপানো হয়ে গেছে, এপাশে এই চাটনিটা হয়ে গেছে। ফার্স্ট চাটনি নেমেছে। চাটনির পর পর এবারে পটল চিংড়িটাও হয়ে যাবে, তারপরে মাছের দই কাতলা। তাহলে তো হয়েই যাচ্ছে। ডালটা করলে, তারপর মোচার বড়াটা শেষে দিলে গরম গরম একটু, ওটা রেডি করে রাখলে। ও এই যে এই যে রান্নাঘরে আর থাকা যাবে না, আওয়াজ যা দিচ্ছে। চলো বাইরে যাই আমরা। এই যে তাকে এখন কোলে রাখা দায়, মানে কোলে করলে এই ঝুলে পড়বে, নিতে এত অসুবিধা হয়। তুমি আঙুল খাচ্ছ কেন? এত কিছু রান্না হচ্ছে, সবাই এসে গেছে। ক্যানিং থেকে ফোন করেছে, বুঝলি? ক্যানিং থেকে গাড়িতে উঠেছে, রান্না তো হয়ে যাবে। লাস্টের দিকে ভাত বসিয়ে দিলে ভালো। ভাত পাঁপড় আর বড়া, এইগুলো লাস্টের দিকে। মামা দাদা বাবা সব একমাস থেকে বললে। চলো। আরে আমি কিচ্ছু করতে পারছি না ওকে রেখে, আর বসিয়ে দিলে তাই এক জায়গায় থাকছে না, এদিক ওদিক চলে যাচ্ছে, খুব সমস্যা হচ্ছে। মানুষ করে নি, হয়ে গেছে তো প্রায় মানুষ। চাল ভিজতে লাগলে অসুবিধা নেই, চাল ভিজলে ভাত ভালো হয়। সবার বাড়ির লোক সবাই 20 জনের ধরো। সৌরভ তো পরীক্ষা দিতে চলে গেল, তার মধ্যে চান টান করে রেডি হয়ে নিলাম, সোনামাকে ঘুম পাড়িয়ে দিলাম। তো রান্না বান্নার দিকে এখন আবার একটু যাচ্ছি। মাঝখানে তো ঘুরে আসলাম, তারপরে এদিকটা মোটামুটি সামলে নিয়ে এবারে আবার একটু যাচ্ছি। হয়ে গেছে, প্রায়ই হয়ে গেছে, এতক্ষণে মনে হয় সব কমপ্লিট হয়ে যাওয়ার কথা। যারা আসছেন তারা এখনও এসে পৌঁছাননি, আপনারা তো ইতিমধ্যেই দেখেছেন। তো সৌরভের বাবা গেছে আনতে, এখন আমি যাচ্ছি কিছু আতপ চাল নিয়ে। মানে যারা আসছেন তাদের মধ্যে থেকে দুজন আবার নিরামিষই, তো গোবিন্দভোগ চালের ভাত ডাল, মানে নিরামিষই রান্নাবান্না। তো সেই জন্য বাড়িতে চাল ছিল, সেই চাল নিয়ে আবার যাচ্ছি। ওইটা মাথা থেকে বেরিয়ে গেছে, মানে শুধু
নিরামিষ রান্না হচ্ছে, নিরামিষ ওর মধ্যে এ হচ্ছে, ডাল টাল আগে থেকে তুলে নিয়ে হচ্ছে। কিন্তু চালটা নিয়ে যাবো, সেই ভাতটা যে আতপ চালের উপরে করতে হবে সেইটাই ভুলে গেছি। তো এখন আবার নিয়ে যাচ্ছি। ওনারা তো আসেননি, আস্তে আস্তে ততক্ষণে হয়ে যাবে। শুধু এ মাথা আর ও মাথা, সকালবেলার থেকে যে কতবার হাঁটাহাঁটি, তো সে কথা আর কি বলবো। মেয়েটা ঘুমিয়েছে, এই সময় মা বসে আছে পাশে, আমি একটু এদিকটায় আসতে পারলাম। রান্না এখানে হয়ে গেছে কমপ্লিট সব। মোচার বড়াটা আসলে গরম গরম, তাই তো? এই যে ওই মোরলা মাছের টক, পটল চিংড়ি, ডাল, সব কি সুন্দর একদম রেডি। আর এগুলো নিরামিষ। আচ্ছা, নিরামিষগুলো এক সাইডে থাক, ঠিক আছে। খুব সুন্দর। এই যে এখানে পাঁপড়টাও ভাজা হয়ে গেছে, এর মধ্যে ভাত ঢাকা আছে, মোটামুটি সব কমপ্লিট। এবার শুধু ওই আতপ চালের ভাতটা করতে পারলে, ওটার কথা খেয়াল নেই, আমি শুধু নিরামিষ বলছি, কিন্তু চালটা যে আতপ চালের হবে মনে নেই। চান টান করে রেডি? হ্যাঁ, চান টান করে রেডি হয়ে বসে আছি। আমি মার বলছি যে বাবা চান করতে বলেছে, তো বলে কি তোমার বাবা দেখলাম ঘুমাচ্ছে, ঘুম থেকে কখন চান করে উঠলে? ভালো হয়েছে। আর এদিকে কি ঘুমাচ্ছে? হ্যাঁ, এইমাত্র ঘুমালো। মাঠের কাজ চলছে, সব ধান তোলা। মাঠ কদিনের মধ্যে ফাঁকা হয়ে যাবে। খাওয়ার জায়গায় টেবিল পাতা রয়েছে, সময়ও হয়ে গেছে খাওয়ার। তো ওনারা ফ্রেশ হয়ে এখানে খেতে আসবেন। এইমাত্র মোচার বড়াটা ভাজা হলো, একদম গরম গরম। সবাই এসে গেছে, এক্ষুনি জাস্ট আসলো। আপনারা আশা দেখেছেন, তো এইমাত্র এসে পৌঁছেছেন। এখন সবাই ফ্রেশ হয়ে তারপরে খাওয়া দাওয়া। হ্যাঁ হ্যাঁ, দিদা দিদা কি বলছে ওইখানে দেখো, ওই যে বলছি আজকে প্রথম তাহলে স্কুটিতে উঠলেন? মেয়ে গাড়িতে গিয়ে দেখাবে আর সবাই আমাকে করবে, আমি প্রথমে আমার বড় দাদা বলেছিল চড়াবে, জানলো যে তার আয়ু আর নেই, সে চলে যাবে। দাদার বাইক ছিল রাজমাঠে, চললেন। জীবনে প্রথম সাইকেল ছাড়া খেতে বসেছো, কেমন লাগছে বলো? দারুণ। আমার তো এমনি ভিডিও না, শখে। খুব ভালো লাগছে, দারুণ লাগছে। আমি কষ্ট দিয়েছি, ভেরি সরি, বাট দারুণ বলে। এই যে অ্যাম্বিয়েন্সে খাওয়াটা হচ্ছে চতুর্দিকে বাট। এরকম ভাবা যায় না। এই যে নেচারের হাওয়া, আর এই যে বিউটিটা একদম ঠিক আছে ভাবিন, ডোন্ট গেট ইরিটেটেড। তোমরা গাড়ি গাড়ি মনে করবেন না, আগে থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। ভাই ক্ষমা চেয়ে নিচ্ছি, হাওয়া আসছে। আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, ভুল ত্রুটি মার্জনীয়। সমুদ্রটা ছিল, এরকম একটা দারুণ জায়গায় থাকতে ভালো লাগছিল সেই রকম। এটা সব থেকে এখানকার বিউটিটা হলো যে এই কটেজটা একটা আকর্ষণীয়, এত সুন্দর নেচার। এটা কিন্তু চটপটে কোথাও পাওয়া যাবে না, রিসর্ট তো অনেক হয়। এই ধরনের প্রকৃতির মধ্যে একটা খোলামেলা জায়গা, এটা পাওয়া ইজ ভেরি ডিফিকাল্ট। আমি করতে পারি। হ্যাঁ কাঁচা চিংড়ি এনে দেওয়া যাবে সকালে? হ্যাঁ, দেখবো। ভোরবেলা জাল জাল ফেলতে পারেন? পারি না বললে ভুল হবে, পারি কিন্তু গোটাতে পারি না। আচ্ছা আচ্ছা, খ্যাপটা দিতে পারি, এরকম ভাবে খ্যাপটা দিতে পারি, আচ্ছা। ধরে নিয়ে এখান দিয়ে খ্যাপটা দিতে পারি। মায়ের সাথে জাল ফেলবেন রাত্রে, অনেক রাত্রে জাল ফেলার টাইম আজকে। মায়ের সপ্তাহে জাল ফেলেনি। রাত আমাদের কাছে খুবই রাত। আমি কি করছি, ও ছিলে এই তো এই রাস্তার গা দিয়ে, এই রাস্তার গা দিয়ে দেখছি হাসছে। জাল ফেললেই চিংড়ি, কাঁচা চিংড়ি পাওয়া যায়। না
স্মার্ট ছিলাম, এখান দিয়ে একটুখানি শোল মাছ এখন এরকম হয়ে গেছি। দিদাকে এখনো দেখে স্মার্ট মনে হয়, হ্যাঁ এখনো যথেষ্ট স্মার্ট মনে হয়। গার্লফ্রেন্ড ওটাই, হ্যাঁ আপনাকে। বাবা আমি ওটা আমার গার্লফ্রেন্ড। আচ্ছা কি মনে হচ্ছে এটা খেয়ে? আমাকে একটা দাও মা। এটা কি মনে হচ্ছে বুঝতে পারছেন কিছু? ওদের গাছের মধ্যে পুরনো বাড়ির থেকে মোচা পেড়ে নিয়ে আসা হয়েছিল ওই বাড়ি থেকে। এই আমাকে এখানে একটুখানি অন্ন দাও, অল্প একটুখানি ভাত দাও, অল্প দিও, মোচার বড়া। বুঝতে পারবো বাহ, দেবো আর? সব জিনিস কেমন দেখ, খাটি খাটি খা। মাসি বলো তোমাকে আমি কিরকম একটু কষ্ট না পেয়ে চোখে আর থাকি দিও বলো, না। এনেছি বলো। খাইতে তো ভালোবাসি আর খাবার জায়গা নেই। হ্যাঁ, আমাকে একটা বড় লঙ্কা, কি মা নিয়ে নিয়েছি। কি বলছি? আমাকে লঙ্কা পেঁয়াজ। আমার একটা বলছে মাসি জায়গাটা কিরকম সুন্দর লাগছে না হ্যাঁ তোমার? ভালো লাগছে, খুব ভালো লাগছে। তারপরে কি না এত সুন্দর সুন্দর রান্না, মোচা, কেউ খাবার বেড়ে দিচ্ছে, এটাই আনন্দ। আমার একটু কাঁচা পেঁয়াজ দিয়ে ভালো হয়। এইটা আনন্দ। আর একটা কি আনন্দ বলতো, কি রান্না হবে আমাকে ভাবতেও হচ্ছে না। মন, হ্যাঁ, আমার শরীর হ্যাঁ, করলে সেইটাই একটু বল। বলে তাকে আর বল। সেইটাই বল। ওরা কি রান্না হবে? কি রান্না তৈরি করা রেডিমেড খাবার হচ্ছে, কেউ কিনে দিচ্ছে, এটা আমার কাছে আমার একদম আমি বহুদিন পর আমি তো নিজেই খাই, নিজেই রান্না করি, কি খাই খাইবার সব ভগবান জানে। একদমই তাই, আমারও তাই মনে হয়। আমি খাই নিজে রান্নাটা নিজে। এটা যদি আমি রান্না শিখতে পারতাম, রান্না এখন তারা তাই না? একদম, আমি তো দাঁড়িয়ে আছি ওই জন্য। বড়া আর লাগে দেব। না 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 না, দেবো এদিকে? এই আমাকে একটু ডাল টেস্ট করতে দাও। না খেতে এসছে এখানে, আমাকে খেতে দিও না। বড় দেবো? সব রান্না ভালো। কেন চিকেন, দিদি চামচ আটা দেবো? আমার চামচ ছাড়া খেতে পাচ্ছি না, ঝোঁকের জন্য। নাহলে আর কারো লাগবে জিনিস দিয়ে প্রাকৃতিক জিনিস খাচ্ছি। মামাম, কি রাধে খাবি? কেন কেন খেতে পারছো না বলো আমি তো? all time Monkey's paw। ও আচ্ছা, আপনি কে করেছে? এদিকে ধান কাটা চলছে। কাংড়া, আমাকে এখানে একটা এরকম ড্রপ, মানে ফর টেস্ট। নদীর চিংড়ি। এই কাংড়া দিয়ে নিতে হয়। একটাই দেবে, হ্যাঁ আমার পটল দেবে না, শুধু চিংড়ি আর আলু দিও। এই রান্নাটা করে খুব ভালো। খুব ভালো। ঝাল আছে, বাবু দেখি। এই পাশের নদীর চিংড়ি, চিংড়ি এই চিংড়িটা মায়েরই ধরা, সব ফর টেস্ট। যে নইটা গোমর নদী। এত কথা বলছি, তোমরা আমার কাছে জিজ্ঞেস না কেন? আমাদের এখানকার কোনো কিছু আমাদের কাছে জিজ্ঞাসা করতে হ্যাঁ, লাগবে সব আমাকে জিজ্ঞেস করবে। একদম, 22 একদম। সাল থেকে চিনি ওদের, সুতরাং অসুবিধা কিছু নেই। আমাকে আলু দিও না। এখানকার জল হাওয়া, ধান, সবজি সব খাটছে। দিদা বাংলাদেশে কোথায় বাড়ি ছিল? কার আমার? আমরা এদেশি। ও এদেশীয়? হ্যাঁ, আচ্ছা, ও গাঙ্গুলি দা বাঙাল কথা বলছিল। আমি ঢাকার বাঙাল। ঢাকার? এই তো, আমিও বাঙাল, কুমিল্লা। তাহলে ঘটি বাঙাল এক সাইড হয়। আমার মেয়েও দেশীয়, আমার মেয়েও দেশীয়। আচ্ছা, ও তাহলে মোটামুটি ঘটি বাঙাল ককটেল আছে, ঘটি বাঙাল পাস করা আছে টিমের মধ্যে। ঘটি বাঙাল বলতে দুটোই আছে ঘটি। এই দুটো ঘটি? একটা ঘটি, এই একটা। না, এখন বর্তমানে আমি বিয়ের পর ঘটি বাটি। তবে তুমি আগে বাঙাল। আমাকে ঘটি বাঙাল সব জায়গাতেই ফিট পাবে, কিন্তু আমি বেশি বাঙাল। মানে চিংড়িও খাবো, ইলিশও খাবো, সমুদ্রের মধ্যে একদম। লঙ্কাটা ঝাল, আমার মজা নেই। ঝাল লাগবে? মা দিমারও ঝাল লাগে, দেখো চোখ থেকে জল বেরিয়ে গেছে। লঙ্কাটা খেয়েছি, ঝাল হয়েছে বেশ ভালো।
কে চাইছে মজার বড়া বুঝেছিস আমার কাছে পারমিশন নিতে আমার চাকরি তুই এগুলো ভুলবি না তোকে আমি এনেছি বলবি বড়া চাইবো ইয়েস কি নো বলবো তারপর তুই চাইবি আমি এবার বাকি সবগুলোই দিয়ে দোলা দিই সব কিছুতে তোলা দিই রাত থেকে দিন পর্যন্ত তোলা দিই জানিস না সেটা আমাদের যে কমেন্ট বক্সে কমেন্ট আসে দোলা ঘর তাই তো আমি তো খুব একটা কমেন্ট করি না চুপচাপ সবারটা দেখি মাঝে মধ্যে একটু আধটু বলি যেটা পছন্দ হয় কমেন্ট সেটাতে হয়তো একটু মানে আমি লাইক করে দিলাম এরকম আমি কি কমেন্ট করবো আমার ওদের সব কিছু ভালো লাগে না চাইলে আমি আর কমেন্ট করে কি বলবো আলাদা করে এভরিথিং ইজ গুড এরপর রয়েছে কাতলা মাছ। এই এখান থেকে এই দ্বীপেরই মধ্যে দত্ত নদী। খুব সুন্দর খাওয়া দাওয়া সত্যি রে একেবারে ঘরোয়া খাওয়া দাওয়া এবং এক সুরুচি সব দিদি ভাই আর পুঁটি মাছের একটু টক আছে খাওয়া হয় হ্যাঁ পুঁটি মাছের টকটাই দাও। আর এদিকে কাতলা আছে এটা তো আগে খেয়ে নিতে হবে টকটা তো শেষে দিই হ্যাঁ, ঠিক আছে দাও। খুব ছোট দেখে একটা পিস বাজ একদম বাঘের বাচ্চা পেটি থাকলে ছোট আমাকেও একটু পেটি দেখে দিতে হবে আমি কাটা পিঠি সবই খাবো কিন্তু একদম ছোট সবাই পেটি চাই এই সবাই পেতে চাইলে গায়া হয়। হ্যাঁ, আমাকে পেতে চাইলে আমাকে বাধা নেই। একটা মাছের কটা পেটি আমার যা খুশি দাও না না আমাকে গাদা পেতে দিতে হবে না এই শোন আমার জায়ের মেয়ে শোন না আমার জায়ের মেয়ে সকালবেলা বায়না করছে স্কুলে যাওয়ার সময় মাছের মাথা দিয়ে খেয়ে যাবো ভাত এখানে ওর মা দিয়েছে মাছের মাথা না তোর মা বলছে কি রাবণ মাছ নাকি একটা মাছের কটা মাথা জামাইবাবুর এদিকে কেউ কিছু দিচ্ছে না তো? না সব ঠিক আছে একদম ওকে আছে একদম খুব ভালো রান্না দারুণ এই চিংড়িটা মানে এত ফ্রেশ এই তো নদীর চিংড়ি, এটা দুদিন আগে, দু তিন দিন আগে পৌঁছায় পরে মানে পরে পৌঁছায় এরকম এগুলো বরফ ছাড়া। একদম এই জন্য একদম অন্যরকম টেস্ট পেটি খাবেন আপনি থাকলে দাও, থাকলে দাও। না না আছে আছে সুস্মিতা হ্যাঁ আমাকে একটা খুব ছোট দেখে একটা দাও পেটি পেটি বড় বড় হলো না লেজার দুটো দিদি যা বলছে সব ছোট্ট, একদম ছোট্ট, একদম। খুব ছোট দেখে আমাদের ছোটবেলায় পুঁটি মাছের টক আছে, এদিকে পাঁপড় আছে, হ্যাঁ ছোট আমরা পৌঁছে গেছি আমরা এখানে এই যে সুস্মিতা সব খেতে দিচ্ছে সব খাওয়া দাওয়া তুমি খেয়েছো তুমি তোমাকে আমি খেয়ে দিয়ে উঠি তারপরে ভিডিও কল করবো ঠিক আছে আচ্ছা এই বাবুর আরেকটা পেটি আমি এখানে খেতে বসে গেছি খেয়ে নাও। রান্নাও খুব সুন্দর হয়েছে। চাটনি আছে, এদিকে পাঁপড় মিষ্টি নিয়ে আসছে, আর এই যে মাছের টক। সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, আমিও দুটো খেয়ে নিলাম একেবারে টানে টানে। এবার যাচ্ছি ঘরের দিকে, আর মাকে পাঠিয়ে দেব। যারা রান্না বান্না করেছিল ওরাও দুজন খাবে, মাও খাবে। একেবারে খেয়ে নিলাম, তার কারণ মেয়েটা এদিকে ঘুমাচ্ছে, কি করছে, ওই জন্য খেয়ে এদিকে আসলাম। মা যাবে, খাবে, আর সবার খাওয়া দাওয়া কমপ্লিট। তো পর্বটা এখানে শেষ করব। কেমন লাগলো কমেন্টে জানাবেন, আর সবাই ভালো থাকবেন। দেখা হচ্ছে আগামীকাল। আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।